আসসালামু আলাইকুম। আন্তর্জাতিক বিষয়বলির থেকে আজকে কয়েকটি গুরুত্বপূর্ণ প্রশ্ন থাকবে। আপনারা পুরো আয়োজনটি মন দিয়ে দেখতে থাকুন। আয়তনে সবচেয়ে বড় মহাদেশ কোনটি? আয়তনের সবচেয়ে বড় মহাদেশ হচ্ছে এশিয়া মহাদেশ। আয়তনে পৃথিবীর সবচেয়ে ছোট মহাদেশ কোনটি? আয়তনে পৃথিবীর সবচেয়ে ছোট মহাদেশ হচ্ছে ওশেনিয়া মহাদেশ। আয়তন অনুসারে পৃথিবীর দ্বিতীয় বৃহত্তম মহাদেশ কোনটি? আয়তন অনুসারে পৃথিবীর দ্বিতীয় বৃহত্তম মহাদেশ হচ্ছে আফ্রিকা মহাদেশ। এশিয়ার বৃহত্তম মরুভূমি কোনটি? এশিয়ার বৃহত্তম মরুভূমি হচ্ছে গোবি মরুভূমি। এশিয়ার বৃহত্তম দ্বীপ কোনটি? এশিয়ার বৃহত্তম দ্বীপ হচ্ছে বর্নিও দ্বীপ। এশিয়ার প্রায় মধ্যভাগ দিয়ে কোন রেখা গেছে? এশিয়ার প্রায় মধ্যভাগ দিয়ে গেছে 90 ডিগ্রি পূর্ব দ্রাঘিমা রেখা। এশিয়া তথা পৃথিবীর বৃহত্তম হ্রদ কোনটি? এশিয়া তথা পৃথিবীর বৃহত্তম হ্রদ হচ্ছে কাস্পিয়ান হ্রদ। এশিয়া তথা পৃথিবীর গভীরতম হ্রদ কোনটি? এশিয়া তথা পৃথিবীর গভীরতম হ্রদ হচ্ছে বৈকাল হ্রদ। এশিয়ার সর্বপশ্চিমের বিন্দু কোনটি? এশিয়ার সর্বপশ্চিমের বিন্দু হচ্ছে বেবা অন্তরীপ। এশিয়ার বৃহত্তম অরণ্য কোনটি? এশিয়ার বৃহত্তম অরণ্য হচ্ছে তৈগা। প্রাচ্যের দেশগুলোর মধ্যে প্রথম সূর্য কোথায় উদিত হয়? প্রাচ্যের দেশগুলোর মধ্যে প্রথম সূর্য উদিত হয় হচ্ছে জাপানে। ইউরোপ এবং এশিয়া মহাদেশকে একত্রে কি বলা হয়? ইউরোপ এবং এশিয়া মহাদেশকে একত্রে বলা হয় ইউরেশিয়া। এশিয়ার দীর্ঘতম নদী কোনটি? এশিয়ার দীর্ঘতম নদী হচ্ছে ইয়াংসিকিয়াং। পৃথিবীর প্রায় 1/3 রাবার উৎপন্ন হয় কোন দেশে? পৃথিবীর প্রায় 1/3 রাবার উৎপন্ন হয় হচ্ছে মালয়েশিয়ায়। ডেড সি কোথায় অবস্থিত? ডেড সি অবস্থিত হচ্ছে ইসরায়েল এবং জর্ডানের মধ্যে। মধ্য এশিয়ার আয়তনের সর্ববৃহৎ প্রজাতন্ত্রের নাম কি? মধ্য এশিয়ার আয়তনের সর্ববৃহৎ প্রজাতন্ত্রের নাম হচ্ছে কাজাকিস্তান। মুসলিম অধ্যুষিত মিন্দানাও দ্বীপটি কোথায় অবস্থিত? মুসলিম অধ্যুষিত মিন্দানাও দ্বীপটি ফিলিপাইনে অবস্থিত। বঙ্গোপসাগরের দক্ষিণ পূর্বে কি অবস্থিত? বঙ্গোপসাগরের দক্ষিণ পূর্বে অবস্থিত আন্দামান এবং নিকোবর দ্বীপপুঞ্জ। চীনের দুঃখ বলা হয় কোন নদীকে? চীনের দুঃখ বলা হয় হুয়াংহো নদীকে। ইউরোপের বিখ্যাত আগ্নেয়গিরির নাম কি? ইউরোপের বিখ্যাত আগ্নেয়গিরির নাম হচ্ছে ভিসুভিয়াস। ইউরোপের জলবায়ু কেমন? ইউরোপের জলবায়ু হচ্ছে আর্দ্র। ইউরোপের প্রবেশদ্বার কোনটিকে বলা হয়? ইউরোপের প্রবেশদ্বার বলা হয় হচ্ছে ইউরোপের প্রবেশদ্বার বলা হয় কোনটিকে? ইউরোপের প্রবেশদ্বার বলা হয় হচ্ছে ভিয়েনাকে। পো নদীর মোহনায় 123টি দ্বীপের সমন্বয়ে নির্মিত শহরটির নাম কি? পো নদীর মোহনায় 123টি দ্বীপের সমন্বয়ে নির্মিত শহরটির নাম হচ্ছে ভেনিস। ইউরোপের দীর্ঘতম নদীর নাম কি? ইউরোপের দীর্ঘতম নদীর নাম ভলগা। সিসিলি দ্বীপ বিখ্যাত কিসের জন্য? সিসিলি দ্বীপ বিখ্যাত হচ্ছে সালফারের জন্য। বার্নিল প্রাচীর ধ্বংস করে দেওয়া হয় কত সালে? বার্নিল প্রাচীর ধ্বংস করে দেওয়া হয় 1989 সালে। ব্রিটেনের প্রশাসনিক সদর দপ্তরকে কী বলা হয়? ব্রিটেনের প্রশাসনিক সদর দপ্তরকে বলা হয় হোয়াইট হল। গ্রিনল্যান্ড দ্বীপটির মালিকানা কোথায়? গ্রিনল্যান্ড দ্বীপটির মালিকানা কার? গ্রিনল্যান্ড দ্বীপটির মালিকানা হচ্ছে ডেনমার্কের। আফ্রিকা তথা পৃথিবীর দীর্ঘতম নদীর নাম কি? আফ্রিকা তথা পৃথিবীর দীর্ঘতম নদীর নাম হচ্ছে নীল নদ। বিশ্বের উচ্চতম জলপ্রপাতের নাম হচ্ছে অ্যাঞ্জেল ফলস। এটি ভেনিজুয়েলাতে অবস্থিত। আফ্রিকার স্বর্ণের শহর বলা হয় কোনটিকে? আফ্রিকার স্বর্ণের শহর বলা হয় জোহানেসবার্গকে। আফ্রিকার সর্বোচ্চ পর্বতশৃঙ্গের নাম কি? আফ্রিকার সর্বোচ্চ পর্বতশৃঙ্গের নাম হচ্ছে কিলিমানজারো। উত্তর আমেরিকার সর্বোচ্চ শৃঙ্গের নাম কি? উত্তর আমেরিকার সর্বোচ্চ শৃঙ্গের নাম হচ্ছে ম্যাককিনলে। পৃথিবীর বৃহত্তম স্বাদুপানির হ্রদ কোনটি? পৃথিবীর বৃহত্তম স্বাদুপানির হ্রদ হচ্ছে সুপ্রিয়র হ্রদ। পরের প্রশ্ন হচ্ছে, উত্তর আমেরিকার দীর্ঘতম নদীর নাম কি? উত্তর আমেরিকার দীর্ঘতম নদীর নাম হচ্ছে মিসিসিপি। পৃথিবীর দীর্ঘতম পর্বত শ্রেণী কোনটি?
পৃথিবীর দীর্ঘতম পর্বতশ্রেণী হচ্ছে আন্দিস পর্বতমালা। দক্ষিণ আমেরিকার প্রশস্ততম নদীর নাম কি? দক্ষিণ আমেরিকার প্রশস্ততম নদীর নাম হচ্ছে আমাজন নদী। স্বাধীনতার আগে পাপুয়া নিউগিনি কোন দেশের অধীনে ছিল? স্বাধীনতার আগে পাপুয়া নিউগিনি ছিল অস্ট্রেলিয়ার অধীন। নিউজিল্যান্ডের জাতীয় পাখির নাম কি? নিউজিল্যান্ডের জাতীয় পাখির নাম হচ্ছে কিউই। বিশ্বের গভীরতম হ্রদ কোনটি? বিশ্বের গভীরতম হ্রদ হচ্ছে মারিয়ানা ট্রেঞ্চ। ওশেনিয়া অঞ্চলের ক্ষুদ্র দেশ কোনটি? ওশেনিয়া অঞ্চলের ক্ষুদ্র দেশ হচ্ছে নাউরু। ধন্যবাদ ভিউয়ার্স, আজকের ভিডিওটি এ পর্যন্তই। আমার ভিডিওগুলো যদি আপনাদের ভালো লেগে থাকে তবে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। অযথা সময় নষ্ট করবেন না রিলস কিংবা ফানি ভিডিও দেখে। জীবন গঠন করার জন্য, জীবনে প্রতিষ্ঠিত হওয়ার জন্য যে ভিডিওগুলো দেখার প্রয়োজন অথবা যে কাজগুলো করার প্রয়োজন সে কাজগুলোই করুন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। সবার জন্য শুভকামনা। আল্লাহ হাফেজ।